রাতে বিমানবন্দরে চাঞ্চল্যকর ঘটনা। কলকাতা বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা এক বাংলাদেশে। টার্মিনালে কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করে বাংলাদেশে। প্রথমে বাংলাদেশিকে আটক করে সিআইএসএফ, আর পরে বিমানবন্দর পুলিশ গ্রেফতার করে সেই বাংলাদেশিকে। খবর পাওয়া যাচ্ছে ধৃত বাংলাদেশি আশরাফুল নারায়ণগঞ্জের বাসিন্দা। আজ এই ধৃতকে আদালতে তোলা হবে। রাতে বিমানবন্দরে একেবারে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে টার্মিনালে কাঁচ ভেঙে বাংলাদেশের পালানোর চেষ্টা, কিন্তু হঠাৎ করে কেনই সেই রকম আচরণ করলো যুবক, এই মুহূর্তে এই বিষয়টি ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের। কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য। আন্তর্জাতিক টার্মিনালের লাউঞ্জে বসে আচমকাই কাঁচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করলেন এক বাংলাদেশি যুবক। তারপরেই তাকে আটক করে সিআইএসএফ, তারপরেই বিধাননগর বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করে। নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল। যে খবর পাওয়া যাচ্ছে সিঙ্গাপুর থেকে কলকাতা আসে সেই যুবক, এবং তারপরে লাউঞ্জে বসে সেখানে কিন্তু অস্বাভাবিক আচরণ করতে শুরু করে সেই যুবক। আচমকাই কাঁচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করে সেই যুবক। কি ছবি তুলে ধরেছেন প্রতিনিধি, দেখাবো আপনাদেরকে। 25 বছরের যুবক আশরাফুল, সে কলকাতা বিমানবন্দরের 12 নম্বর গেটের মধ্যে ঢোকার চেষ্টা করেছিল, এবং সে ঢোকার যখন চেষ্টা করে তখনই তাকে যারা সিআরপিএফ ছিল তারা আটক করে, এবং পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয়, এমনটাই সূত্র খবর। এই মুহূর্তে আমরা রয়েছি এয়ারপোর্ট NSCBI এয়ারপোর্ট পুলিশ স্টেশনে, এবং সেই পুলিশ স্টেশনে সেই যুবকটিকে আনা হয়েছে। যেটা পুলিশ সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে 12 নম্বর গেট, এয়ারপোর্টের 12 নম্বর গেটে সে ঢোকার চেষ্টা করেছিল, এবং কাঁচের গেট যেটা ছিল সেটা ভেঙে ঢোকার চেষ্টা করে, এবং সেই ভেঙে ঢোকার চেষ্টা করার সময় তাকে যারা কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিকরা ছিল তারা সেই সময় তাকে আটক করে, এবং পরবর্তীকালে এই থানার অর্থাৎ NSCBI এয়ারপোর্ট পুলিশ স্টেশনের থানার যে পুলিশ অফিসাররা রয়েছে তাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীকালে তার যে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে সে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের বাসিন্দা, সিঙ্গাপুর থেকে কলকাতায় কি কারণে এসেছিল, এবং তার পিছনে কি কি মোটিভ রয়েছে, সমস্ত কিছু জানতে চেষ্টা করছে পুলিশ। এবং ইতিমধ্যে যেটা জানতে পারছি তাকে লকআপে রাখা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। তার বেশ কিছু জিনিসপত্র ছিল, যে সমস্ত জিনিসপত্র তার কাছে ছিল সেই সমস্ত জিনিসপত্রগুলো পুলিশের অধীনেই এখনো পর্যন্ত রয়েছে। ক্যামেরায় অমিত সেটের সঙ্গে শুভজিৎ চক্রবর্তী, দমদম এয়ারপোর্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।